আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। বাসার সবার জন্য আজকে নুডলস রান্না করলাম এবং কীভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি 3টি ম্যাগি নুডলস আর একটা ডিম, সাথে 4-5টা কাঁচামরিচ। আর এইদিকে হচ্ছে কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে নুডলসটাকে এক এক করে দিয়ে দিতে হবে। এখানে আমি 3টা নুডলস নিয়েছি। আপনাদের যদি আরও বেশি প্রয়োজন হয় আপনারা আরও বেশি নিয়ে নেবেন। প্রথমে নুডলসগুলো নিয়ে নিয়েছি এবং নুডলসের ভিতরে যেই মশলাগুলো রয়েছে সেগুলো আলাদা রেখে দিব। এই নুডলসটা অনেক বেশি ঘাটতারা ছিল, একদম পড়তেই চাচ্ছিল না। এটার উপর যে এত মেজাজ গরম হয়েছে, তারপর টান দিয়ে একদম ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপর হচ্ছে আরও একটা নুডলস বাকি ছিল, সেটা এখন প্যাকেটটা রেখে দিয়ে তারপর নুডলসটাকে দিয়ে দিব। আমাদের পরিবারের সদস্য যেহেতু 3জন, এজন্য আমি 3টা নুডলসই নিয়েছি। আমাদের জন্য এর চেয়ে বেশি প্রয়োজন নয়। আজকের নুডলসটা একটু অন্যভাবে রান্না করছি। সবসময় যেভাবে রান্না করি আজকে সেভাবে রান্না করছি না, আজকে একটু অন্যরকমভাবেই রান্না করছি। তো এখন হচ্ছে নুডলসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এই দিকে হচ্ছে 3টা মশলা ছিল। এখন নুডলসগুলো সিদ্ধ হতে থাক, আর এই দিকে হচ্ছে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা ডিম নিয়েছি, 3টা নুডলসের জন্য একটা ডিম যথেষ্ট। এই জন্য এখন হচ্ছে ডিমটাকে ভালো মতো নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা যখন নুডলস সিদ্ধ হচ্ছিল ওই সময় দিতে পারেন, কিন্তু আমি একটু ফেটিয়েই তারপর দিয়ে দেব। এইদিকে হচ্ছে নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখন একটু হালকা পরিমাণে নাড়া দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আগে থেকে যেই মশলাগুলোকে বের করে রেখেছিলাম সেই 3টা মশলা এখন দিয়ে দিব। এবং যারা ভিডিওটি শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তো কথা বলতে বলতে এখানে সবগুলো মশলাই এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে নুডলস রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। যারা এখন পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সব সময় কিন্তু একই ধরনের নুডলস খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্নভাবে কোনো কিছু হলে সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর হচ্ছে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা যে ডিমটা ছিল সেই ডিমটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে একদম ভালো মতো একটু নাড়াচাড়া করবেন, না হলে ডিমটা একটু জমাট বেঁধে যাবে। অবশ্য আমার সব সময় রান্না বাড়ার ভিডিও দেওয়া হয় না, প্রতিনিয়ত আম্মু রান্না বাড়ার ভিডিওই দেওয়া হয়। তো আজকে ভাবলাম আমি বাসায় কিভাবে নুডলস রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ডিমটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। আমি কখনো বাসায় রান্না করি না তেমন একটা, মাঝে মাঝে একটু চা, নুডলস এগুলোই রান্না বাড়া করি। এই জন্য আর আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করা হয় না। তো তারপর হচ্ছে এখন নুডলসগুলোকে ঢেলে নিচ্ছি। নুডলসের কালারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনাগুলো। দেখা হবে পরের যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।